সবাই কোশ্চেন পেপার পেয়ে গেছিস তো? হ্যাঁ স্যার, কোশ্চেন পেয়ে গেছি। ঠিক আছে, এবার লেখা শুরু কর। ঠিক আছে স্যার, লেখা শুরু করছি। এ ভাই, এই এই কোশ্চেনটা পেরেছিস? পেরেছিস? বাহ, আমার একটু দেখান, আমি লিখে নিই। ওই ওই, তুই ওরটা দেখছিস কেন? না স্যার, আমি ওরটা দেখছি না। আমি স্পষ্ট দেখতে পেয়েছিলাম তুই ওরটা দেখছিলিস। আর একবার দেখলে তোর খাতা নিয়ে নেবো আমি। স্যার, আপনি একটা স্টুডেন্টকে পাস হওয়া থেকে আটকাচ্ছেন। আপনি এটা কি করে করতে পারছেন? আপনার মনের মধ্যে মনুষ্যত্বটা কোথায় গেল? আপনি একটা স্টুডেন্টকে পাস করা থেকে আটকাতে পারছেন? স্যার, আপনার মধ্যে মনুষ্যত্বটা হারিয়ে গেছে। মনুষ্যত্বটাকে খুঁজে বের করে আনুন স্যার। একটা স্টুডেন্টকে পাস করতে দিন। সে কোনেরটা টুকে পাস করছে, এটা আপনি হতে দিন। তবে না মনুষ্যত্ব আপনার মধ্যে টিকে থাকবে। এই সময় মনুষ্যত্ব সবার মধ্যে হারিয়ে গেছে। আপনি প্রমাণ করুন স্যার, আপনার মধ্যে মনুষ্যত্বটা এখনো বেঁচে রয়েছে। আপনি ভবিষ্যতে একটা প্রজন্মকে উৎপ্রেরিত করুন। এইসব বলে কিছু হবে না, তুই নিজেরটা লেখ, ওরটা দেখবি না। স্যার, আমি কিন্তু আপনাকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে এফআইআর করিয়ে দেবো আপনার নামে। তারপর কোর্টে নিয়ে যাব। কোর্টে নিয়ে গিয়ে বিচারপতির সামনে সামনে বলবো, উম, হ্যাঁ, আপনি একটা স্টুডেন্টকে পাস হতে দিচ্ছেন না। আপনি একটা স্টুডেন্টের পাস হওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছেন। আর বলবো, আপনি একটা স্টুডেন্টকে বন্ধুটা কষ্ট করে দেখে টুকে পাস হতে দিচ্ছেন না। তারপর আপনার উপর কোর্টে তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ হবে স্যার। তুই অনেক কথা বলছিস। ওই, ওর খাতাটা দে তো। না স্যার, আমি আমারটা লিখছি, আমারটা লিখছি। আর কিছু বলবো না, আর কিচ্ছু বলবো না স্যার।